স্বাগত জানাচ্ছি আমাদের এই যাত্রায়। আজ আমরা জানব সিম্বল কি এবং সিম্বল লাইব্রেরি সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। সিম্বল হলো ডিজাইনের এমন একটি ফরম্যাট যেটা আপনার খুব বেশি সময় বাঁচায় এবং আপনার কাজকে খুব সহজে করার জন্য সহযোগিতা করে থাকে। আর এছাড়া যদি শুধুমাত্র সিম্বলের কথা বলি তাহলে আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের যে আইকনগুলো দেখে থাকেন অনেক ক্ষেত্রে সেগুলোকেই সিম্বল বলা হয়। তাহলে চলুন আমরা ডিটেলে দেখে নিই। আগে প্রথমেই আজকে আমরা জানব সিম্বল লাইব্রেরি সম্পর্কে। আর এই সিম্বল লাইব্রেরিটা আমাদের যদি জানতে হয় তাহলে আমাদের পূর্বে যেতে হবে উইন্ডোতে। উইন্ডো থেকে আমরা চলে যাব একটু নিচের দিকে সিম্বলস, এবং এর শর্টকাট হলো কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল F11। এটা প্রেস করলে আপনি সিম্বলস প্যানেলটি পেয়ে যাবেন। আমি এখানে ক্লিক করলাম, দেখুন আমার একটি সিম্বল প্যানেল চলে এসেছে। চলুন পূর্বে সিম্বল প্যানেলের আইকনগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দিই। আমরা যে সিম্বল প্যানেলটি দেখছি এর ডান পাশে যে হরিজেন্টাল লাইনগুলো আছে এর উপরে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এখানে অসংখ্য অপশন আসবে। তার মধ্যে একটি অপশন যা আমাদের আজকের বিষয়বস্তু, সেটি হলো ওপেন সিম্বল লাইব্রেরি। অর্থাৎ এখান থেকে ক্লিক করলে আমরা এই যে ক্যাটাগরিগুলো পাবো এর মধ্য থেকে আমরা যেটা প্রয়োজন সেখানে ক্লিক করলে আমাদের একটি প্যানেল আসবে। এছাড়া আমরা যে কাজটি করতে পারি, আমাদের প্যানেলের নিচে বাম পাশে এই যে ছোট্ট আইকন, এখানে সরাসরি ক্লিক করলেও আমরা সেই সেম ক্যাটাগরিগুলো পেয়ে যাই। তো আপনাদের এই প্যানেলের মধ্যেই যে বিষয়বস্তুগুলো দেখতে পাচ্ছেন, এখানে একটি ফুল আছে, একটি শেপ আছে, একটি ইঙ্ক আছে অর্থাৎ কালি, এরকম হাজারো রকমের সিম্বল হয়ে থাকে। আমি এই লাইব্রেরিতে ক্লিক করে আমি যদি সেলিব্রেশনে ক্লিক করি, দেখুন এখানে সেলিব্রেশন করতে গেলে যে ধরনের বিষয়বস্তুগুলো প্রয়োজন সেগুলোর প্রত্যেকটি সিম্বল আছে। এই সিম্বলগুলো ঠিক এইভাবে এখানে থাকে। তো আমাদের আজকের যে ছোট্ট জানার ব্যাপারটা সেটা হচ্ছে সিম্বল লাইব্রেরি কোথায় পাবো এবং সেটি নিয়ে আমরা কিভাবে কাজ করব। তাহলে আমরা পূর্বেই দেখে নিলাম যে সিম্বল লাইব্রেরি পেতে গেলে আমাদের প্রথমে চলে যেতে হবে উইন্ডোতে। উইন্ডো থেকে সিম্বলসে, সিম্বলস থেকে আমরা প্যানেলে চলে আসব। সেখান থেকে আমরা এই ছোট্ট লাইব্রেরি আইকনটিতে ক্লিক করতে পারি, যেখান থেকে আমরা ক্যাটাগরিগুলো পেতে পারি। আবার আমরা যদি হরিজন্টাল লাইনে ক্লিক করে ওপেন সিম্বল লাইব্রেরিতে ক্লিক করি তাহলেও আমরা ক্যাটাগরিগুলো পেয়ে যেতে পারি। এই ছিল হচ্ছে আজকের ছোট্ট ইনফরমেশান। এর মাঝে আমরা আরও 2 থেকে 3টি বিষয় একটু জেনে নেব যে কীভাবে এই আইকনগুলোকে আমরা আমাদের আর্টবোর্ডে আনতে পারি। তো চলুন দেখে নিই। প্রথমত আমরা একদম ফ্রিভাবে আমরা এইখান থেকে যে কোনো একটি সিম্বলকে মাউসের বাম বাটন প্রেস করে টেনে আমরা আমাদের আর্টবোর্ডের উপর ছেড়ে দিতে পারি এবং সেগুলিকে আমরা আমাদের ইচ্ছা মতো এডিট করতে পারি এবং এগুলিকে আমরা কপিও করতে পারি আমাদের ইচ্ছা মতো। তাহলে এটা হলো নাম্বার 1, যে কখনো যদি আপনার সিঙ্গেল আইকন লেগে থাকে বা সিম্বল লেগে থাকে তাহলে আপনি সেটাকে মাউসের বাম বাটন দিয়ে সিলেক্ট করবেন এবং টেনে ধরে এনে ড্র্যাগ করে এই আপনার প্রয়োজনীয় জায়গায় আপনি এটিকে প্লেস করবেন। এটি হচ্ছে নাম্বার 1। আচ্ছা, এইবার আমরা নাম্বার 2 দেখি। নাম্বার 2 হচ্ছে প্লেস করা। আমরা যদি কোনো আইকনকে সিলেক্ট করি এবং হরিজন্টালে ক্লিক করি, তারপরে প্লেস সিম্বল ইনস্ট্যান্স, এখানে যদি আমরা ক্লিক করি দেখুন একটি সিম্বল অটোমেটিক এর উপর চলে এসেছে। তো আমরা যেটা ফ্রিভাবে টেনে আনলাম এটা সেটাই একটু আইকন অপশনের মাধ্যমে আসলো। এইবার আমরা দেখব যে এই সেম জিনিসটাই, এই সেম অপশনটাই এটা প্লেস সিম্বল ইনস্ট্যান্স। আমরা যদি এখানে ক্লিক করি দেখুন ওই সিম্বল সেম জায়গায় এসে পড়েছে। তার মানে হলো একটি জিনিস আমরা 3 জায়গা থেকে দেখছি। আমরা ফ্রি নিলেই কিন্তু পারতাম, কিন্তু আমরা অপশনে যেও করতে পারি যদি আপনার ওটা সুইটেবল মনে হয়। আপনি আইকন থেকে করতে পারেন যদি আপনার এটা সুইটেবল মনে হয়। তবে আমি আমার ক্ষেত্রে বেশিরভাগ ফ্রি ইউজ করি। যদি আমি না সিম্বল টুল ব্যবহার করি, যদি ফ্রিভাবে ইউজ করি তো আমি আমার মতো করে ড্র্যাগ করে নিয়ে চলে আসি। তো এইগুলি হচ্ছে যে মূল ব্যাপার যে কিভাবে আনতে হয়। আরেকটি পদ্ধতি আছে, সেটি হলো যে আপনি যদি এইখান থেকে সিম্বল টুল দেখেন, এখানে প্রায় 8টি
সিম্বল টুল রয়েছে। এই 8টি সিম্বল টুলের উপরের যদি আপনি স্প্রে টুলে ক্লিক করেন, আপনি এখান থেকে যেটিকে সিলেক্ট করে রাখবেন, যে আইকনটিকে বা যে সিম্বলটিকে আপনি সিলেক্ট করে রাখবেন, সেটিকে একটা ক্লিক দিলে একটি পড়বে এবং আপনি যদি এটাকে ড্রাগ করে টেনে নিয়ে যান, তাই এরকম অসংখ্য আপনি আপনার সিম্বলটিকে দিতে পারবেন। এটা মূলত সিম্বলকে কিভাবে আনতে হয় এবং কিভাবে সেটিকে আর্টবোর্ডে কাজে লাগাতে হয়। এই পর্যন্ত আমরা জেনে নিলাম যে একটা লাইব্রেরি থেকে কিভাবে আমরা আনবো সিম্বল এবং সেটিকে কিভাবে ব্যবহার করব। এর মাঝে আরও একটি কথা বলে দিই, সেটি হলো আপনি খেয়াল করে দেখেন যে আমাদের এই সিম্বল প্যানেলে খুব অল্প সংখ্যক সিম্বল রয়ে গেছে। এইখানে অ্যাড করতে হয়। কিভাবে অ্যাড করতে হয়, আমরা আমাদের লাইব্রেরিতে চলে যাব, এইখান থেকে যে ধরনের আইকন আমার দরকার বা সিম্বল আমার দরকার সেগুলোর উপরে যখনই আমি ক্লিক করব, খেয়াল করে দেখুন যে এখানে আমার ক্লিক করার সাথে সাথে অ্যাড হতে শুরু করেছে। অর্থাৎ তারপর আমি এটিকে ডিলিট করে দিলাম, আমার মেন সিম্বল প্যানেলে এটি রয়ে গেল এবং এটি দিয়ে আমি আমার বাকি কাজগুলি, অর্থাৎ কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কিভাবে সেটাকে এডিট করতে হয়, এই যাবতীয় কাজ আমি করে নিতে পারবো। এই ফাঁকে আমি ছোট্ট ছোট্ট করে কিছু আইকনের বিষয়বস্তু আপনাদেরকে বলে দিই। এই যে আইকনটা হাইড হয়ে আছে, এই আইকনটার নাম হচ্ছে ব্রেক লিঙ্ক টু সিম্বল। অর্থাৎ একটি সিম্বলকে ব্রেক করে সাধারণ শেপে আনতে গেলে এই ব্রেক আইকনে ক্লিক করতে হয়। এরপরে খেয়াল করে দেখেন সিম্বল অপশান, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই যে সিম্বলটা আছে এর অপশানগুলো এডিট করার জন্য এই প্যানেলটি চলে আসবে। ওকে, এরপরে হচ্ছে একটি নতুন সিম্বল কিভাবে আপনি অ্যাড করবেন বা তৈরি করবেন, আরেকটি হচ্ছে ডিলেট। এই ছিল আজকের মতো ছোট্ট করে ইনফরমেশানগুলো। আমরা পরবর্তী ভিডিওতে দেখব যে কিভাবে এই সিম্বলগুলোকে তৈরি করতে হয় এবং সেটিকে ব্যবহার করতে হয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গেই থাকবেন।